বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে এই মুহূর্তে ম্যাথমেটিক্সের ক্লাসে রয়েছি। আমাদের সিনিয়র মোস্ট টিচার ময়রা স্যার রয়েছেন আমাদের সঙ্গে। আজকে পার্সেন্টেজ নিয়ে লেখাপড়া করছি আমরা, এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস তো বটেই, অ্যাজ ইউজুয়াল এক্সাম ওরিয়েন্টেড ক্লাসও বলা যেতেই পারে। সময় হাতে আর একটুখানি বাকি রয়েছে, আমি সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। নিশ্চয়ই পার্সেন্টেজের অনেক কোশ্চেন আছে, আমরা খুব কমই এখানে ডিসকাস করতে পারছি। আরও অনেক কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন আছে, তার থেকেই সিলেক্টেড কিছু কোশ্চেন আমরা ডিসকাস করছি। এর পরবর্তী অংশে যখন আমি যাচ্ছি, দেখা যাবে একটা 50 মার্কসের বা 50 কোশ্চেনের এক্সামে আমরা 2, 3, 4 এরকম কোশ্চেন সবসময় পাই, যেখানে ডেটা দেয় পজিটিভ বাট কোশ্চেন আস্ক করে নেগেটিভ, আবার ডেটা দেয় নেগেটিভ বাট কোশ্চেন আস্ক করে কিন্তু পজিটিভ। কেমন? বললো দ্য প্রাইস অফ মাস্টার্ড অয়েল ইনক্রিজ বাই 25%, সর্ষের তেলের দাম 25% বেড়ে গেছে। প্রশ্ন করলো, ইফ এ ফ্যামিলি ওয়ান্ট টু এক্সপেন্ড সেম অ্যামাউন্ট অফ মানি অন দ্যাট পারপাস, যদি ফ্যামিলি এক্সপেক্ট করে যে একই টাকা আমি ওই পারপাসে খরচ করব, তাহলে কোশ্চেনটা কিন্তু বলবে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ রিডাকশন ইন কনজামশন অফ দ্য মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলের কনজামশন কত পার্সেন্ট রিডিউস করতে বাধ্য হবে যদি খরচটা সেম রাখতে চায়। অর্থাৎ আবার বললো একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ 40% বাড়ানো হলো, প্রশ্ন করবে ব্রেথ শুড বি ডিক্রিজ বাই হাউ মাচ পার্সেন্ট সো দ্যাট এরিয়া রিমেইনস কনস্ট্যান্ট। এরকম যে কোনো অঙ্কে ডেটা দেয় পজিটিভ বাট দ্য কোশ্চেন আস্ক করে নেগেটিভ, আবার ডেটা দেয় নেগেটিভ তার কোশ্চেন আস্ক করে পজিটিভ। তো যদি ডেটা দেয়, আমরা অঙ্ক দেখলাম দামটা X% বাড়ছে, অর্থাৎ ডেটাটা হচ্ছে পজিটিভ ডেটা, তাহলে কোশ্চেন নিশ্চয়ই নেগেটিভ করবে। তো মনে রাখবো আমরা, যদি ডেটা দেয় পজিটিভ, ইনস্ট্যান্ট চেঞ্জ হবে, মানে আমার যে অ্যান্সারটা হবে সেটা নিশ্চয়ই নেগেটিভ হবে, বাট আমরা খেয়াল রাখবো ডেটাটা পজিটিভ, X/100 প্লাস X ইন্টু 100%। তাহলে দাম যদি X% বাড়ে, কনজামশন শুড বি রিডিউসেস বাই X/100 প্লাস X ইন্টু 100%। আমি যেটা বলছিলাম, সর্ষের তেলের দাম 25% বেড়েছে, লেন্থ 25% বেড়েছে, 25% বেড়েছে। প্রশ্ন করবে ব্রেথ শুড বি ডিক্রিজ বাই হাউ মাচ পার্সেন্ট, তাহলে উপরে 25, নিচে 125 ইন্টু 100, ইজিলি আমরা অ্যান্সারে পৌঁছবো 20%। তাহলে যে কোনো ডেটা যদি পজিটিভ দেয়, আমরা অ্যান্সার এক্সপেক্ট করব নেগেটিভ, এবং সেটাই চাইবে। আমরা কিন্তু ডেটার দিকে খেয়াল রাখবো, ডেটা যদি পজিটিভ হয়, সাপোজ ডেটা দিয়েছে 20% পজিটিভ, তাহলে অ্যান্সার হবে 20/120 ইন্টু 100। কিন্তু আবার বললো, ধরা যাক কোনো কিছু কমেছে, বললো রেক্ট্যাঙ্গেলের লেন্থ 20% ডিক্রিজ করেছে। প্রশ্ন করলো ব্রেথ শুড বি ইনক্রিজ বাই হাউ মাচ পার্সেন্ট সো দ্যাট এরিয়া রিমেইনস কনস্ট্যান্ট। তাহলে আমার ডেটা দিয়েছিল 20% ডিক্রিজ করেছে, মানে নেগেটিভ ডেটা। সো যেহেতু ডেটাটা নেগেটিভ, তাহলে এক্স বাই এই জায়গাটা হবে 100 মাইনাস এক্স ইন্টু 100। অর্থাৎ যেহেতু 20% নেগেটিভ ডেটা দিয়েছিল, তাহলে 20 বাই নিচে 100 মাইনাস 20, কনফিডেন্টলি আমরা লিখতে পারবো 80, 20/80 ইন্টু 100, অ্যান্সার হচ্ছে 25%। এইভাবে আমরা কিন্তু সহজেই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার এক্সপেক্ট করতে পারি। তাহলে ডেটা পজিটিভ, নিচের সাইনটা পজিটিভ 100 প্লাস, ডেটা নেগেটিভ, নিচের সাইনটা নেগেটিভ হবে 100 মাইনাস। আমরা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জানি, সেটা হচ্ছে বললো দ্য ভলিউম অফ ওয়াটার ইনক্রিজেস বাই 10% হোয়েন ইট ফ্রিজেস ইন্টু আইস। আমরা সবাই জানি জল যখন বরফ হয় তার ভলিউমটা, আয়তনটা 10% বেড়ে যায়, 10% বেড়ে যায়। কোশ্চেন করলো উল্টোটা, হোয়েন আইস মেল্টস ইন্টু ওয়াটার ইটস ভলিউম ডিক্রিজ বাই হাউ মাচ পার্সেন্ট। তাহলে কোশ্চেনটা করেছে নেগেটিভ, ডিক্রিজ বাই হাউ মাচ পার্সেন্ট, ডেটা দিয়েছিল কিন্তু পজিটিভ 10%। সো আমরা ইনস্ট্যান্ট অ্যান্সারে যাব, যেহেতু ডেটা পজিটিভ 10, তাহলে 10 নিচে 110 ইন্টু 100, অ্যান্সার কমপ্লিট। এটা কি যদি আমরা মুভ করি অ্যান্সারে 100/11, তাহলে 100/11 অপশান থাকতে পারে। আবার 100/11 মানেই হচ্ছে 9 and 1/11%, যদি মিক্স ফ্র্যাকশানে লিখি 9 and 1/11%, তাহলে সেটা ডিপেন্ড করছে আমরা অপশান কি থাকবে। বাট ডেটাটা 10% পজিটিভ দিয়েছিল বলে আমি একদমই অন্য কিছু ভাবলামই না, 10/110 ইন্টু 100 ইনস্ট্যান্ট অ্যান্সারে গেলাম। কিন্তু যদি নেগেটিভ ডেটা দিত, তাহলে আমরা 10/90 ইন্টু 100 অ্যান্সার আনতাম 11 and 1/9%। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। কম্পিটিটিভ পরীক্ষায় 3টে 4টে 5টা যে অঙ্ক দেয়, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যান্সারে পৌঁছতে পারবো। ওকে, নেক্সট
এর পরের কোশ্চেনে চলে গেলাম। বলছে ইন অ্যান এক্সামিনেশন, একটা এক্সামে খুব ইম্পর্টেন্ট পাটিগণিত ক্লাস 9 ক্লাস 10-এতে আমরা বেশ কিছু ক্ষেত্রে আমরা ফেস করতাম, দারুণ ইম্পর্টেন্ট, সকলের পরিচিত। ইন অ্যান এক্সামিনেশন, একটা এক্সামে 30% ক্যান্ডিডেট ফেইলড ইন ইংলিশে ফেল করেছে, 20% ফেইলড ইন ম্যাথসে 20% ফেল করেছে, আর বোথ সাবজেক্টে 10% ফেল করেছে। সো অল দ্য ডেটা গিভেন সেম ক্যাটাগরি, 30% ইংলিশে ফেল, 20% ম্যাথসে ফেল, 10% বোথ সাবজেক্টে ফেল। প্রশ্ন করছে, দুটো কোশ্চেন করতে পারে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট হু পাসড ইন বোথ দ্য সাবজেক্ট। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই কোশ্চেনটাই ফেস করি। আমরা কিন্তু ব্রেন ডায়াগ্রাম করে করি অনেক বড় করে, তারপর এলাবোরেটলি ব্যাখ্যা করে অ্যান্সার করতে পারি ডেসক্রিপটিভে। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় যে কোনো পিএসসির এক্সাম, রেলের এক্সাম, ব্যাংকের এক্সাম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা কিন্তু ইনস্ট্যান্ট অপশান কারেক্ট করতে পারবো। সেটা হচ্ছে, তোমায় ডেটা দিয়েছে 30% ইংলিশে ফেইলড ইন ইংলিশ, 20% failed in maths, whereas 10% failed in both. এটা তো তোমার কোশ্চেনের ডেটাতেই আছে। আমরা অ্যান্সার করছি হাউ মাচ পার্সেন্টেজ অফ স্টুডেন্ট ফেইলড পাসড ইন বোথ সাবজেক্ট। তো ফেল বললে পাস বলবে। যদি এই ডেটাগুলি পাস বলতো, তাহলে ন্যাচারালি প্রশ্ন করতো হাউ মাচ পার্সেন্ট অফ স্টুডেন্ট ফেইলড ইন বোথ সাবজেক্ট। সো টোটাল আমরা জানি টোটাল অ্যাপিয়ার মানি 100, তার থেকে স্রেফ বাদ দেব এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আমার অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এক্স কি প্রথম যে ডেটা 30, ওয়াই কি সেকেন্ড যে ডেটা দ্যাট ইজ 20, জেড কি থার্ড যেটা বোথ সাবজেক্টের ডেটা দ্যাট ইজ 10। তাহলে ভিতরে হচ্ছে 30 প্লাস 20, 50 মাইনাস 10, আমরা দেখতে পাচ্ছি ভিতরে হচ্ছে 40। তাহলে অ্যান্সার 100 মাইনাস 40, ইজিলি অ্যান্সারে রিচ করলাম 60%। তাহলে 100 মাইনাস 40 অ্যান্সার হচ্ছে 60%। তার মানে কেন অনেকের মনে হতে পারে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড কেন? দেখো, টোটাল ফেল যদি আমরা বাদ দিই 100 থেকে, তাহলে নিশ্চয়ই পড়ে থাকবে শুধু বোথ সাবজেক্টে পাস। বলো, জেড হচ্ছে তারা যারা দুটোতেই ফেল, অর্থাৎ জেড হচ্ছে এক্সেও আছে ওয়াইও আছে। তাহলে অনলি ফার্স্ট সাবজেক্টে ফেল, এক্সের মধ্যেই যদি জেড থাকে, তাহলে অনলি ফার্স্ট সাবজেক্টে ফেল হচ্ছে এক্স মাইনাস জেড। মোট ফেল হচ্ছে সেকেন্ড সাবজেক্টে ওয়াই, তার মধ্যেই জেড আছে। তাহলে মোট যদি ওয়াই হয়, তাহলে অনলি সেকেন্ড সাবজেক্টে ফেল ওয়াই মাইনাস জেড, প্লাস জেড আর একটা মাইনাস জেড কেটে গেলে মোটমাট ফেল এই ছাতার তলায় এলো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে যদি মোট ফেল এনি হাউ হয় এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে নিশ্চয়ই 100 থেকে যদি মাইনাস করি, আমরা পৌঁছে যাব বোথ সাবজেক্টে পাস। সেটাই আমরা করলাম, 100 মাইনাস ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। অ্যান্সার হলো 100 মাইনাস 40, 60%। এই কোশ্চেনের সেকেন্ড পার্ট বলতে পারে যে যদি 144 ক্যান্ডিডেট পাসড ইন বোথ সাবজেক্টে পাস করেছে, মানে এক্সামটা পাস করেছে 144, তো সেটাই তো আমরা পেলাম 60%, যেটা সেটাই 144। তোমার প্রশ্ন করলো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, তাহলে 60% ইফ 144, তাহলে 100% মানে টোটাল ইজিলি আমরা অ্যান্সার অ্যাচিভ করব। কিভাবে আমরা অ্যান্সার অ্যাচিভ করব? 60% বোথ সাবজেক্টে পাস, যেটা বলে দিয়েছে 144, তাহলে ইজিলি আমরা অ্যান্সার অ্যাচিভ করব। 100%টা কত? 144/60 ইন্টু 100, অ্যান্সারটা পেয়ে যাব। এটা হচ্ছে 24240। তাহলে 60% 144 হলে 100% মানে টোটাল ক্যান্ডিডেট যারা এক্সাম দিয়েছে সেটা হচ্ছে 240। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনে যাই। বলছে এ রিডাকশান অফ 10% ইন দ্য প্রাইস অফ ক্লথের দাম যখন 10% কমে যাচ্ছে, এনাবেল এ পার্সন, একজন ব্যক্তি সক্ষম হচ্ছেন টু বাই 6 মিটার অফ ক্লথ মোর ফর ₹2160, 2160 টাকা দিয়ে 6 মিটার কাপড় বেশি পাচ্ছেন। উত্তর চেয়েছে ফাইন্ড দ্য রিডিউস প্রাইস অ্যান্ড অলসো দ্য অরিজিনাল প্রাইস অফ ক্লথ পার মিটার। প্রতি মিটারের দাম রিডিউস হওয়ার পরে কত করে আর অরিজিনালি কত করে বের করো। তো যে কোনো একটা প্রশ্ন হতে পারে, তাই তো দুটোও করতে পারে, দ্যাট ডিপেন্ড অন দ্য কোশ্চেন। তো বলছে দামটা 10% কমে গেল, বাজারে গিয়ে শুনলো মার্কেটে 10% ক্লথের দাম কমে গেছে।
পকেটে করে নিয়ে গিয়েছিল যে টাকাটা সেটা 2160 টাকা। আমরা যেন মানে না করি 6 মিটার কাপড় পেলেন, মানে করতে হবে 6 মিটার কাপড় বেশি পেলেন আগের থেকে। কেন বেশি পেলেন? কারণ দামটা কমে গেছে। নিয়ে গেছে পকেটে করে 2160 টাকা, তো যেহেতু দাম কমে গেছে পকেটে এক্সট্রা কিছু টাকা চলে আসবে। সেই টাকাটা কত টাকা না 2160-এর 10% ইজিলি পাবো 216 টাকা। 20% দিত 432 টাকা। তাহলে ইজিলি আমরা কোনো কিছু 10% মানে জিরো কেটে দিলেই হলো 216 টাকা। তাহলে এই যে বাড়তি 216 টাকা পকেটে এলো, এইটা কাজে লাগিয়ে সে আরও আগের থেকে 6 মিটার কাপড় পেয়ে গেল। তাহলে ওই যে 6 মিটারের দাম কমার পরে সেটাই 216 টাকা, কারণ এই 216টাই হচ্ছে রেসপন্সিবল 6 মিটার বেশি পাওয়ার জন্য। তাহলে 6 মিটারের দাম যদি কমার পরে 216 হয়, তাহলে প্রতি মিটারের দাম নিশ্চয়ই রিডিউস প্রাইসে 6 দিয়ে ডিভাইড করলে 36। তাহলে যদি তোমায় কোশ্চেন করে হোয়াট ইজ দ্য রিডিউস প্রাইস পার মিটার, অ্যান্সার হচ্ছে ₹36। কিন্তু যদি প্রশ্ন করে হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল বা অরিজিনাল প্রাইস পার মিটার, তাহলে আমাদের যে কোনো জিনিসের আমি অলরেডি একটা কোশ্চেনে বলেছি অরিজিনালে পৌঁছানো মানে 100-এ পৌঁছানো। দেখো এই 36 হচ্ছে 10% কমার পরে, তার মানে 36 হচ্ছে 90% প্রাইস। আমি চাইছি কমার আগে যেটা অরিজিনাল প্রাইস সেটাই অরিজিনাল বা ইনিশিয়াল। তাহলে অরিজিনাল মানেই আমি জানতে চাইছি 100টা কত। তাহলে 90% দামটা পেয়ে গেছি যেটা 36 রিডিউস প্রাইস। আমি চাইছি কমার আগে দ্যাট ইজ 100% কত। সো ইজিলি অ্যান্সার অ্যাচিভ করব ₹40। তাহলে যদি কোশ্চেন করে রিডিউস প্রাইস পার মিটার, অ্যান্সার 36। যদি কোশ্চেন করে অরিজিনালি মিটারের দাম কত, তাহলে অ্যান্সার ₹40। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াইল দ্য চ্যাপ্টার পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে পড়ছে এটা। নেক্সট, এবারে একটা খুব ছোট কোশ্চেন ডিসকাস করি, খুব ইজি কোশ্চেন, ছোট কোশ্চেন। বলছে ইফ 80% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 80 give the result as the number itself। বলছে নাম্বারের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে একটা নাম্বারের 80%-এর সাথে যখন 80 ভ্যালুটা অ্যাড করলাম আমরা রেজাল্ট পাচ্ছি নাম্বারটা মানেই কিন্তু 100%, পড়তে হয়ে যাবে। তাহলে আমরা জানি যে 80%-এর সাথে 20% ভ্যালু অ্যাড করলে তবেই 100% হয়। তাহলে এই যে 20% সেটা নিশ্চয়ই সংখ্যার দিক থেকে 80। যদি বলতো 70%-এর সাথে যোগ করলে তাহলে 30%, তবেই তো নাম্বারটা পাবো। 90%-এর সাথে অ্যাড করলে 90, তার মানে নিশ্চয়ই 90%-এর সাথে 10% অ্যাড করলে তবেই 100% হয়। তাহলে ওই 10% 90। তাহলে এখানে 80%-এর সাথে আমরা জানি 20% অ্যাড করলে তবেই 100% মানে নাম্বারটা ফিরে পাই। তাহলে এই যে 20% সেটাই অঙ্কে দিয়েছে 80, কারণ বলেছে 80 অ্যাড করলে তবে রেজাল্ট হচ্ছে নাম্বারটা ইটসেলফ। তাহলে 20% 80। তোমায় কোশ্চেন করলো ফাইন্ড দ্য নাম্বার, যে কোনো নাম্বার মানে অরিজিনালি অলওয়েজ 100%। তাহলে 80/20 ইন্টু 100, ইজিলি আমরা অ্যান্সার অ্যাচিভ করব 400। সো এইভাবে আমরা যদি প্রশ্ন করে নাম্বারটা কত সেটা নিশ্চয়ই পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আর একটা ডিসকাস করি, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে when 30% অফ এ নাম্বার, একটা নাম্বারে 30% ইজ অ্যাডেড টু অ্যানাদার নাম্বার। তাহলে একটা নাম্বারে 30% যখনই একটা নাম্বারের সাথে অ্যাড করলাম, বলছে দ্য সেকেন্ড নাম্বার ইনক্রিজেস টু ইটস 140%, ইনক্রিজেস টু ইটস 140%। তার মানে বলো সেকেন্ড নাম্বারটা যদি ইনক্রিজেস টু 140% হয় তার মানে বাড়লো কত 40%। ল্যাঙ্গুয়েজটা পড়েই অ্যান্সার অ্যাচিভ করতে হবে যে ফার্স্ট নাম্বারের 30% যখনই সেকেন্ড নাম্বারের সাথে অ্যাড করলাম সেকেন্ড নাম্বারটা গিয়ে পৌঁছলো 140%। তার মানে 140% মানে বেড়েছে কত 40%। তাহলে আমরা ইজিলি বলতে পারি ফার্স্ট নাম্বারের 30% ইকুইভ্যালেন্ট টু সেকেন্ড নাম্বারের 40%। সো তোমায় প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার। তাহলে 30% অফ দ্য ফার্স্ট দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 40% অফ দ্য সেকেন্ড নাম্বার দ্যাট ইজ ওয়াই। পার্সেন্ট ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, এক্স ইজ টু ওয়াই আমরা ইজিলি ইচ করলাম 4/3। তোমায় কোশ্চেন করেছিল হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য টু নাম্বার, অ্যান্সার ইজ 4:3। আরেকটা কোশ্চেন, ছোট্ট কোশ্চেন আমি ডিসকাস করি। বলছে
কোনো একটা নাম্বার তাকে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে ইনস্টেড অফ 5/3। 5/3 দিয়ে মাল্টিপ্লাই করতে বলা হয়েছিল, কিন্তু মাল্টিপ্লাই করা হয়েছে 3/5 দিয়ে। প্রশ্ন করেছে, তাহলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5, ভুল করে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করেছে, কিন্তু বলেছিল 5/3 দিয়ে মাল্টিপ্লাই করো। কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এরর ইন দ্যাট ক্যালকুলেশন। ধরা যাক নাম্বারটি 3 আর 5, নিচের এলসিএম কত? 15। তাহলে 15 দিয়ে মাল্টিপ্লাই করলে নিশ্চিত রেজাল্টটা হোল নাম্বার হবে। বলো, ভাবলাম নাম্বারটা 15, তাহলে 15 দিয়ে মাল্টিপ্লাই করে এসেছে 25, কিন্তু 15 দিয়ে মাল্টিপ্লাই করলে আসা উচিত ছিল 9, তাহলে ভুল হয়েছে। 25-এর জায়গায় 9, দ্যাট ইজ 16 এরর হয়েছে, তাই তো। 25 - 9 হচ্ছে 16। তো কোশ্চেন করেছে কত এরর হয়েছে, তাহলে 16 উইথ রেসপেক্ট টু 25 ইন্টু 100, আমরা ইজিলি অ্যান্সার অ্যাচিভ করলাম 64%। সো ইটস অলসো ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ কোশ্চেন। তাহলে আবার বলছি, যদি 5/3 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে নিশ্চয়ই রেজাল্টটা আসতো 5/3 ইন্টু 15, 25, কারেক্ট রেজাল্ট। কিন্তু এসেছে রেজাল্টটা 3/5 দিয়ে ভুল করে মাল্টিপ্লাই করে 3/5 ইন্টু 15, দ্যাট ইজ 9। তাহলে 25 অরিজিনাল অ্যান্সারের জায়গায় এসছে 9, তাহলে এরর হয়েছে 16। নাও ইউর কোশ্চেন হোয়াট ইজ দ্য এরর পার্সেন্ট। তাহলে এরর হয়েছে 16, যখন কারেক্ট অ্যান্সার আসা উচিত ছিল 25। তাহলে নিশ্চয়ই পার্সেন্টেজ অলওয়েজ আমি বলেছি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে টু গেট দ্য অ্যান্সার পার্সেন্টেজ। সো 100 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যান্সার পেয়েছি 64% এরর। ওকে, একদম স্যার, আজকে সময় একদম শেষ। খুব নিশ্চয়ই। ইম্পর্টেন্ট একটা ক্লাস করে ফেললাম আমরা। স্যার অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে এসে এরকম সুন্দর একটা ক্লাস করানোর জন্য। নিশ্চয়ই। সকলে পড়াশোনা করো, ওকে, এগিয়ে যেতে হবে। ওকে, একদমই তাই, সকলকে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে এবং রাইস এডুকেশন তো সঙ্গে রয়েছে। নিশ্চয়ই। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার। নমস্কার।